কিছু বানাইতে মন চাইতেছে, তাহলে বানাও না। বাট আমার তো আইডিয়াই নেই যে আমি কি বানাবো। তোমারও যদি এমন হয় তাহলে তুমি একদম রাইট ভিডিওতে ক্লিক করছো। ভিডিওর শুরুতেই আমি এতগুলো কথা বলেছি কারণ আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা অনেক আর্ট করতে মন চায় আমাদের বা ক্রাফট করতে মন চায়, কিন্তু কি বানাবো এটাই বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য 3টা ক্রাফটের আইডিয়া নিয়ে আসছি যেগুলো তোমরা যে কোনো ওকেশনে বানাতে পারো। তো প্রথমে আমি তোমাদেরকে বানানো দেখবো পেপার টিউলিপস, আর এটা ইদানিং অনলাইনে অনেক বেশি ভাইরাল হইতেছে। পেপার টিউলিপসের আমি দেখছি যে অনেকে অনেক কমপ্লিকেটেডভাবে বানাইছে, তো আমি তোমাদেরকে একদমই সহজ পদ্ধতিতে বানানো শিখাবো। এখানে দেখো কাগজটাকে ভাঁজ করে নিবা, আর আমি যেভাবে ভাঁজ করতেছি সেম টু সেম ওইভাবে ভাঁজ করা ট্রাই করবা। আর এখানে কাগজের ক্ষেত্রে ট্রাই করবা যে পাতলা কাগজ নেওয়া, তাহলে ভাঁজ করতে সহজ হবে তোমাদের জন্য। তারপরে ভাঁজ করার পরে এখানে এই কাগজের যে সাইডসগুলো আছে ওগুলা গ্লু দিয়ে লাগাই দিবা। আর একটা কথা, আমি মেবি অলমোস্ট 1 মান্থ পরে একটা লং ভিডিও দিছি। তো আমি লং ভিডিও আমার দিতে ইচ্ছা করে না, কারণ হচ্ছে গিয়ে আমি লং ভিডিও দিলেও আমার লং ভিডিওতে তেমন কোনো ভিউজই আসে না। এখন আমি পরে চিন্তা করলাম কি যে ডিমোটিভেটেড হয়ে লাভ নেই, আমার ভিউজ আসুক আর না আসুক আমি তোমাদেরকে আমার আর্ট অ্যান্ড ক্রাফট দেখাবই। সো এখানে দেখো কথা বলতে বলতে আমার ফুলটা হয়ে গেছে, আর এবার ফুলের নিচের যেই পার্টটা ওইটা আমি সেম কাগজ দিয়ে বানাইছি। আর এই কাগজগুলো আমি নিজে নিজে কালার করে বানাইছিলাম, কারণ আমার কাছে প্যাস্টেল কালার কোনো পেপারই ছিল না, সব ছিল হচ্ছে গিয়ে খ্যাত কালার। তো আমি পরে চিন্তা করলাম কি যে না, আমাকে তো অ্যাস্থেটিক কিছু বানাইতেছি, তো আমাকে সুন্দর কাগজ ইউজ করতে হবে। এই জন্যই আমি নিজে নিজে কাগজটা বানাইছি। তো আমার টাইম লাগছে, এফোর্টস দিতে হয়েছে, বাট যাই হোক। এবার আমি পাতাটা বানাই, তারপর আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এই তো আমাদের পেপার টিউলিপস রেডি। ভাই, এটা বানানো এত ইজি ছিল। আর দেখো এখানে আমি সুন্দর করে ডেকোরেট করে নিছিলাম এটাকে। আর এটাই হচ্ছে গিয়ে আমার পেপার টিউলিপসের ফাইনাল লুক। অনেক বেশি অ্যাস্থেটিক হয়েছে। তোমরা ক্যামেরাতে যেটা দেখতেছো এটা থেকে বাস্তবে এটা এত বেশি অ্যাস্থেটিক আর এত বেশি কিউট ছিল। তো যাই হোক, এবার আমি সেকেন্ড যেই ক্রাফটটা দেখাবো এটা হচ্ছে গিয়ে বার্থডে কার্ড। এখন আমরা অনেকেই বুঝতে পারি না কি যে ফ্রেন্ডের বার্থডে ওকে কি গিফট দিব, কার্ড গিফট দিব নাকি। এই কার্ডটা গিফট করতে পারো, কারণ এই কার্ডটা অনেক বেশি ইউনিক। প্রথমেই কার্ড বানানোর জন্য আমি একটা কেকের ছবি এঁকে নিব, আর তারপরে এটাকে কালারিং করবো। অ্যান্ড এখানে তোমরা মেইন এফোর্টটা দিব হচ্ছে গিয়ে রং করার ক্ষেত্রে। স্কেচ তোমরা যেমনে তেমনে করতে পারো, মেইন বেসিক স্কেচ করে নিবা, তারপরে আস্তে আস্তে করে বেস কালার অ্যাড করে ওটার উপর দিয়ে শেড করবা। আর এখানে আমি মার্কার্স ইউজ করছি অ্যান্ড পেন্সিল কালার ইউজ করছি। তোমরা চাইলে অ্যাক্রেলিক পেইন্ট, ওয়াটার কালার যে কোনো মিডিয়ামস ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি কেকটার একটা স্লাইস কেটে নিছি, অ্যান্ড তারপরে এটাকে একটা পেপারের মধ্যে গ্লুয়ের সাহায্যে লাগাই নিছি। আর এখানে আমি যেরকমভাবে দেখাচ্ছি তোমরা ওইরকমভাবে ফলো করলে ইনশাল্লাহ তোমাদের এই কার্ডটাও বানানো সুন্দর হবে। তারপর এখানে জাস্ট হ্যাপি বার্থডে লিখে দিছি। তোমরা না এটা চাইলে অন্য কোনো ওকেশনে অ্যাকচুয়ালি বানাইতে পারো, জাস্ট লেখাটা চেঞ্জ করে দিলে আই গেস হবে। বাট যাই হোক, এই যে দেখো আমাদের কথা বলতে বলতে কার্ডটাও রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে একটা মিনি ফ্লাওয়ার বানানো দেখাবো। আর এটা বানানোর মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে আমাদের অনেকেরই ইচ্ছা কি যে আমরা স্টাডি টেবিল বা এমনি টেবিলকে অনেক বেশি অ্যাস্থেটিক দেখাতে চাই, বাট কি দিয়ে অ্যাস্থেটিকভাবে সাজাবো বুঝি না। তো তোমরা চাইলে এই মিনি বুকেটা বানাইতে পারো। লিটারালি আমার মেবি 5 মিনিট লাগছে এই ছোট একটা জিনিস বানাইতে। এখানে আমি না, মজার ব্যাপার হচ্ছে কি বুকেটা বানানোর সময় আমি রাফ পেপার ইউজ করছিলাম, একদম আনইউজড অথবা লেখালেখি করা কাগজ ইউজ করছি। আমি কোনো কালার পেপার ইউজ করি নাই, কারণ আমি চাইছিলাম কি যে তোমাদের জন্য ক্রাফটটা যত বেশি ইউজফুল অ্যান্ড যত বেশি ইজি করে দেখানো যায়। অ্যান্ড বাসায় আমাদের সবারই কম বেশি এখন কাগজ এক্সট্রা রয়ে গেছে, তো আমরা চাইলে ওগুলাকে ইউজ করতে পারি, এভাবে রিসাইক্লিং হবে। এখন দেখো কথা বলতে বলতে আমাদের এই ফ্লাওয়ারটাও রেডি। অ্যান্ড তোমরা আমাকে কমেন্ট করে জানাবা কি যে তোমাদের কোন ক্রাফটটা ভাল লাগছে। আমার কাছে তো তিনোটাই অনেক বেশি ভাল লাগছে, অ্যান্ড আমার কাছে 3টা জিনিসই অনেক বেশি পছন্দ হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমি এবারের এই 3টা আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসই আমি কাজে লাগাইতে পারবো। আমার ফ্রেন্ডের বার্থডে হলে আমি ওকে গিফট করতে পারবো কার্ডটা। আর আমার যদি বাসায় কেউ আসে বা মেহমান আসে, আমি যদি রুমটা ডেকোরেট করতে চাই তাহলে আমি এই ফ্লাওয়ার্সগুলো ইউজ করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।